ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বে বৃহস্পতিবার ঘটনাবহুল একদিন গিয়েছে। প্রাইম ব্যাংক ও মোহামেডানের ম্যাচে মুশফিকের আউট নিয়ে তৈরি হয়েছে চরম বিতর্ক, যার রেশ ধরে ম্যাচ শেষে হাত মেলাননি দু দলের ক্রিকেটাররা। ঘটনা এখানেই শেষ নয়। মুশফিকের আউট বিতর্কের এই ছবি এবার মুশফিক শেয়ার করেছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে। যে ছবিতে দেখা যাচ্ছে ক্যাচ ধরার সময় ফিল্ডারের পা স্পর্শ করেছে বাউন্ডারি লাইন, তারপরও আউট দেওয়া হয়েছে মুশফিককে। এর আগে বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে মোহামেডান রনি তালুকদারের সেঞ্চুরিতে 317 রানের বড় পুঁজি করে শেষ পর্যন্ত 33 রানে ম্যাচটি জিতে যায় মোহামেডান। তবে বিপত্তি বাধে ম্যাচের দ্বিতীয় ইনিংসে প্রাইম ব্যাংকের ব্যাটিংয়ের সময়। স্পিনার নাঈম হোসেনের করা 34তম ওভারের চতুর্থ বলে মুশফিক মিড উইকেটে উড়িয়ে মারেন। বাউন্ডারি সীমানার খুব কাছ ঘেঁষে আবু হায়দার রনি ডাইভ দিয়ে অবিশ্বাস্য ক্যাচ লুফে নেন। প্রথমে মুশফিক হতাশ হয়ে মাথা নিচু করে মাঠ ছাড়তে থাকেন, তবে খানিক পরই বিপত্তি বাধে। মিস্টার ডিফেন্ডেবল মাঠ ছাড়ার আগেই আটকান সতীর্থরা। তাদের দাবি রনির পা বাউন্ডারি স্পর্শ করেছে। অন্যদিকে বিসিবি সম্প্রচারিত ইউটিউব চ্যানেলের রিপ্লেতে দেখা যায় ডাইভ দিয়ে ওঠার সময় বাউন্ডারি সীমানা স্পর্শ করে রনির পা। এরপর ছক্কা নাকি আউট, এই দ্বিধায় 15 মিনিটের মতো খেলা বন্ধ থাকে। প্রাইম ব্যাংকের ড্রেসিং রুম থেকে অধিনায়ক তামিম, কোচ মোহাম্মদ সালাউদ্দিন সহ অনেকেই বেরিয়ে আসেন। বারবার ভিডিও দেখে আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় তামিমকে। শেষ পর্যন্ত মুশফিককে 10 রানে আউট দেওয়া হয়। প্রাইম ব্যাংকও সিদ্ধান্ত মেনে নেয়। মূলত ইউটিউবে সীমিত ক্যামেরায় প্রচারিত হলেও টিভি আম্পায়ার নেই, কাজেই আম্পায়ারদের পক্ষে রিপ্লে দেখে সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না। সেই আউটের সিদ্ধান্ত মেনে নিলেও প্রাইম ব্যাংক ক্রিকেটাররা খেলার পর ড্রেসিং রুম থেকে আর বের হননি। খেলা শেষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা মাঠে থাকলেও সৌজন্য বিনিময় করতে দেখা যায়নি। যা নিয়ে পরে মোহামেডানের হয়ে ক্যারিয়ার সেরা 141 রানের ইনিংস খেলা রনি তালুকদার কথা বলেছেন। তিনি জানান, আমরা মাঠেই ছিলাম, বাকিটা প্রাইম ব্যাংকের ব্যাপার, এটা ওনাদের ব্যাপার, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। এ নিয়ে এখন পর্যন্ত মুশফিক কিংবা প্রাইম ব্যাংকের পক্ষে কেউ কোনো মন্তব্য করেননি। তবে নিজেদের ফেসবুক পেজে ম্যাচের হাইলাইটস ভিডিও শেয়ার করে তারা ক্যাপশনে লিখেছে, মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের বিতর্কিত আউটে কপাল পড়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। এবার এই ঘটনাকে উস্কে দিলেন মুশফিক নিজেই। এই ঘটনার স্ক্রিনশট পোস্ট করার পর ভাইরাল হয়ে গিয়েছে গোটা বিশ্বে। প্রশ্ন উঠছে একটি টেস্ট খেলুড়ে দেশের শীর্ষ লিগের মান নিয়েও। এর আগে একই লিগে স্টাম্পে লাথি মেরে আলোচনায় এসেছিলেন সাকিব আল হাসান।